Honor 600 Lite 5G, যেটা Honor 600 সিরিজের সবথেকে কম দামি স্মার্টফোন এবং ফোনটি দেশের বাজারে অনেক বেশি জনপ্রিয়। কারণ ফোনটির প্রিমিয়াম লুকস ও ডিজাইন, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আকর্ষণীয় ডিসপ্লে এবং স্টেবল পারফরমেন্স ফোনটির প্রধান আকর্ষণ। এবং এত ভালো কিছুর পাশাপাশি ফোনটির দাম অনুযায়ী আমরা বেশ কিছু কমতেও ফোনটিতে লক্ষ্য করছি। তো বর্তমানে এই ফোনটি কেনা আমাদের জন্য কতটা ভালো হবে বা এই দামে আমরা অন্য কোনো ফোন দেখতে পারি কিনা তা সব কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কথা না বাড়িয়ে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করা যাক। ফোনটির ডিজাইনটি বেশ আকর্ষণীয়, ইন অ্যান্ড ফিল আমাদেরকে দুর্দান্ত দিচ্ছে। ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকায় একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফিল আমাদেরকে দিচ্ছে। এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে IP66 এর রেটিং রয়েছে এবং এখানে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাসের প্রোটেকশন রয়েছে। তো ইন অ্যান্ড ফিল আমরা বেশ ভালো পেয়ে যাব। সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবার আসা যাক ফোনটির আকর্ষণীয় বা প্রিমিয়াম ডিসপ্লেটির দিকে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন টেক রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ডিসপ্লে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি বেশ আকর্ষণীয়, সিনো বেজেল আমরা খুবই ন্যারো দেখছি, যার দরুন একটি প্রিমিয়াম ফিল দিচ্ছে। 2000 নিটসের SBM রয়েছে, তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেম আমরা লক্ষ্য করব না। পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকার থাকায় মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে দুর্দান্ত দিচ্ছে। তো ডিসপ্লের ক্ষেত্রে আমরা ফোনটিতে কোনোই কমতি লক্ষ্য করছি না। পাশাপাশি 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, তো কালার প্রোডাকশনও ফোনটিতে ডিসপ্লেটিতে আমরা দুর্দান্ত দেখছি। আসা যাক ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7100 ইলাইট 6 nm একটি চিপসেট, যেখান থেকে আমরা স্টেবল পারফরমেন্স পাচ্ছি। মোটামুটি গেমিং আমরা ফোনটি থেকে করতে পারছি এবং সেক্ষেত্রে আমরা তেমন একটা প্রবলেম ফিল করছি না। এবং এর যে অনার যে ওএস সিস্টেম সেটা বেশ ভালো, যার দরুন ফোনটি বেশ ভালো গেমিং হ্যান্ডেল করে নিচ্ছে। তবে প্রফেশনাল গেমিং করার জন্য আমাদের অন্য ফোন দেখা ভালো হবে। যদি এটা গেমিং ফোন নয়, সেক্ষেত্রে মোটামুটি গেম পেলে আমরা ফোনটি থেকে করতে পারবো। তবে যে বাজার সেগমেন্ট আমরা পাচ্ছি, সেক্ষেত্রে 4 nm এবং আরেকটু হেভি চিপসেট এখানে আমরা দেখলে বেশ ভালো হতো। আসা যাক ফোনটির ওএসের ক্ষেত্রে, যেটা এই ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক OS 10, যেটা রান করছে অ্যান্ড্রয়েড 16 সাথে এবং কোম্পানি ক্লেম করছে 6 বছরের মেজর আপডেট ফোনটি থেকে আমরা পাবো, যেটা অন্যতম একটা হাইলাইট করার মতো বিষয়। যেমন আমরা স্যামসাংয়ে দেখতে পাই যে লো বাজেট সেগমেন্টেও আমরা 6 বছরের আপডেট পেয়ে যাচ্ছি বর্তমানে, এবং এই ফোনটিও এখন আমাদেরকে 6 বছরের আপডেট দিচ্ছে, যেটা অবশ্যই একটি আকর্ষণীয় ব্যাপার। এবং অনেক AI ফিচার আমরা ফোনটিতে লক্ষ্য করছি, যার ধরুন ফোনটি ডেইলি ব্যবহার করার ক্ষেত্রে অনেক ভালো বা এনহান্স পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। আসা যাক ক্যামেরার ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর পাচ্ছি। মেইন ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে OIS এর সাপোর্ট রয়েছে। এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিলাইট কন্ডিশনে আমরা বেশ ভালো ছবি এখান থেকে লক্ষ্য করছি এবং ছবির ক্ষেত্রে এই ফোনটি অনেক ফোনকেই পিছনে ফেলে দিয়েছে। খুব সুন্দর ছবি আমাদেরকে দিচ্ছে, খুব ভালো ডিটেলস এই ফোনটি ক্যাপচার করছে। তবে রাতের বেলায় কিছুটা স্ট্রাগল আমরা লক্ষ্য করছি। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা উভয় সাইড থেকে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা আমার কাছে এই ফোনটির ক্ষেত্রে অনেক কম লেগেছে, বা যেটা প্রথমে বললাম যে একটু কমতি আমরা দেখছি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই ফোনটি যে দামে পাচ্ছি, সেক্ষেত্রে অন্যান্য ফোন আমাদের 4K ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা দিচ্ছে, তো সেক্ষেত্রে তো আমরা এটা পাচ্ছি না। এটা একটা অন্যতম প্রধান কমতি এই ফোনটির ক্ষেত্রে। তাছাড়া ছবির ক্ষেত্রে বেশ ভালো ছবি আমাদেরকে প্রোভাইড করছে এবং 1080p যে ভিডিও আমরা পাচ্ছি সেটা বেশ স্টেবল আমরা লক্ষ্য করছি। আসা যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ফোনটিতে 6520 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার পাচ্ছি। এক্ষেত্রে আমরা অনায়াসে ফোনটি থেকে একদিন চালিয়ে নিতে পারবো এবং ফাস্ট চার্জিংও ফোনটি থেকে আমরা পাবো। পাশাপাশি রয়েছে 6 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। তো ব্যাটারির ক্ষেত্রে এখানে কমতি নেই। আসা যাক ফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে। এখানে আমরা লক্ষ্য করছি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 6 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, কান্ট্রি NFC-ও রয়েছে, তবে নেই 3.5 mm হেডফোন জ্যাকটি। তো সবশেষে আসা যাক ফোনটির প্রাইজের ক্ষেত্রে।
যেটা আমরা 8/256 GB বা বেস ভেরিয়েন্টটি দেখছি সেটা পাচ্ছি 40,000 টাকার আশেপাশে। এবং আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যেটা 12/256 GB, সেটা 42 বা 43,000 টাকার আশেপাশে আমরা লক্ষ্য করছি। তবে স্টক ভেদে, অর্থাৎ যদি স্টক কম থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে দামটা স্টিল ওরকম রয়েছে, বা অনেক ক্ষেত্রে যদি আমরা বেশি পরিমাণে স্টক লক্ষ্য করি সেক্ষেত্রে দাম একটু কম আমরা দেখি, 38-39,000 টাকায়ও ফোনটি পাওয়া যেতে পারে। তবে ফোনটির বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। ক্যামেরা সেকশনটি বাদ দিলে তথা ভিডিওগ্রাফি অর্থাৎ 4K রেকর্ডিং এখানে করা যাচ্ছে না, এটি বাদ দিলে ফোনটি বেশ ভালো। তবে এই দামে আমরা কোন কোন ফোন দেখতে পারি, বিশেষ করে যে ফোনগুলোর কথা এখন আমার মাথায় আসছে, Redmi Note 15 Pro Plus এই ফোনটি দেখতে পারেন। তাছাড়া সদ্য লঞ্চ হওয়া আনঅফিসিয়ালভাবে আমরা এখন মার্কেটে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A27 5G, এই ফোনটি দেখতে পারেন। এবং প্রায় সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন, রিভিউ ভিডিও, সেটা দেখে নিতে পারেন। এছাড়া 2-1 বছর যদি আমরা আগে চলে যাই, স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি হতে পারে আনঅফিসিয়ালভাবে। তো সেই ফোনগুলো আমরা দেখতে পারি। এবং আপনার যদি কম দামের ভিতরে ভালো ভেরিয়েন্ট বা ভালো পারফরমেন্স দরকার হয় তাহলে আপনি মিজু লাকি 8 এই ফোনটি দেখতে পারেন। তবে আপডেট পাবেন না কোনো, এটা মোটামুটি নিশ্চিত যে আপডেট আর আসবে না, তবে বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি Honor 600 Lite 5G সম্পর্কে আপনি পর্যাপ্ত আইডিয়া পেয়েছেন। এবং ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।